Hello everyone, welcome back to this channel. Hope you all are doing well. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চার ধরনের অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার। তো এই প্রতিটা স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝতে হলে আপনাদের কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। So without a further ado, let's get started. তো স্ক্রিনে আপনারা যে বাক্যগুলো দেখতে পাচ্ছেন, যেমন সে ঘুমানোর ভান করছে, সে বই পড়ার নাটক করছে, তারা ইংরেজি বলার নাটক করছে, সে ঘুমানোর ভান করছিল। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো ভান করা অথবা নাটক করা, রাইট? তো ভান করা আর নাটক করা এই দুটো শব্দের অর্থ কিন্তু সেম। তো এই যে ভান করা অথবা নাটক করা, এই কথাটা ইংলিশে সেন্টেন্সে বলতে হলে আমাদের বলতে হবে প্রেটেন্ড টু। বাংলা অর্থ হলো ভান করা অথবা নাটক করা। সো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার, তারপর হলো প্রেটেন্ড টু, তারপর হলো ভার্বের ফার্স্ট ফর্ম এবং শেষে হলো আদার ওয়ার্ডস। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে এই সকল বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে সেটা দেখা যাক। প্রথম এক্সাম্পল, সে ঘুমানোর ভান করছে অথবা সে ঘুমানোর নাটক করছে। হি ইজ প্রেটেন্ডিং টু স্লিপ। হি ইজ প্রেটেন্ডিং টু স্লিপ। সে বই পড়ার ভান করছে বা সে বই পড়ার নাটক করছে। She is pretending to read the book. She is pretending to read the book. তোমার বন্ধু কাঁদার ভান করছে। Your friend is pretending to cry. Your friend is pretending to cry. আমি কথা বলার ভান করছিলাম। আমি কথা বলার ভান করছিলাম। I was pretending to talk. I was pretending to talk. তো এই সেন্টেন্সটাতে সাবজেক্টের পরে was ব্যবহার হয়েছে, তার কারণ হলো এই সেন্টেন্সটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো সেই কারণে এখানে সাবজেক্টের পরে was হয়েছে। আমি কথা বলার ভান করছিলাম, I was pretending to talk. তুমি কাজ করার ভান করো। তুমি কাজ করার ভান করো। You pretend to work. You pretend to work. তারা ইংরেজি বলার নাটক করে। They pretend to speak English. They pretend to speak English. সো আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের বাক্যগুলো ইংলিশে আপনারা কিভাবে বলবেন, রাইট? ওকে, সো এটা ছিল আমাদের প্রথম স্ট্রাকচার। এবার দেখা যাক পরের স্ট্রাকচার। আমার যাওয়ার কথা আছে, তোমার আসার কথা আছে, তাদের কাজটি করার কথা ছিল, আমার ইংরেজি শেখার কথা ছিল। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে কমন কথাটা হলো কোনো কিছু করার কথা আছে অথবা কোনো কিছু করার কথা ছিল। সো এই যে কথা ছিল বা কথা আছে, এই কথাটাকে ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে সাপোজ টু। সাপোজ টু, ওকে? সো এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার প্লাস সাপোজ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে এই ধরনের বাক্যগুলো ইংলিশে দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো আমার যাওয়ার কথা আছে। আমার যাওয়ার কথা আছে। I am supposed to go. I am supposed to go. তোমার আসার কথা আছে। You are supposed to come. You are supposed to come. তাদের কাজটি করার কথা আছে। They are supposed to do the work. They are supposed to do the work. আমাদের ইংরেজি শেখার কথা ছিল। আমাদের ইংরেজি শেখার কথা ছিল। সো যেহেতু সেন্টেন্সটা পাস্টের কথা বলছে, we were supposed to learn English. We were supposed to learn English. যেহেতু ইংরেজি শেখার কথা ছিল, মানে পাস্টের কথা বলা হচ্ছে, তাই এখানে সাবজেক্টের পরে ইউজ হলো were. তার অফিসে যাওয়ার কথা ছিল না, এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে সেন্টেন্সটা ইংলিশে হবে
He was not supposed to go to office. He was not supposed to go to office. মানে তার অফিসে যাওয়ার কথা ছিল না। We were not supposed to play. মানে আমাদের খেলার কথা ছিল না। সো লাস্টের এই দুটো সেন্টেন্স কিন্তু নেগেটিভ সেন্টেন্সে আছে, তাই আমাদের কিন্তু সেন্টেন্সে ব্যবহার করতে হচ্ছে, মানে am is are অথবা was were এর পরে আমাদের not ব্যবহার করতে হচ্ছে। সো এটা ছিল 2 নাম্বার স্ট্রাকচার। আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পারলেন। এবার আমরা দেখব থার্ড স্ট্রাকচার। আমরা অনেক সময় এরকম বলে থাকি যে আমি ভাত খাওয়ায় অভ্যস্ত ছিলাম, তারা ফুটবল খেলায় অভ্যস্ত ছিল, আমার ভাই বই পড়ায় অভ্যস্ত ছিল। তো এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা হচ্ছে কেউ কোনো কাজে অভ্যস্ত ছিল। তো যখন আমরা সেন্টেন্সে কোনো কাজে অভ্যস্ত ছিলাম এরকম বোঝাবো, তখন আমাদের সেন্টেন্সে ইউজ করতে হবে used to, used to। ওকে, তো সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস was were প্লাস used to প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে বেশ কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ আমি ভাত খাওয়ায় অভ্যস্ত ছিলাম। I was used to eating rice. I was used to eating rice. তারা দাবা খেলায় অভ্যস্ত ছিল। They were used to playing chess. They were used to playing chess. আমার ভাই বই পড়ায় অভ্যস্ত ছিল। My brother was used to reading books. My brother was used to reading books. সে গেম খেলায় অভ্যস্ত ছিল। He was used to playing game. He was used to playing game. তুমি মিথ্যা বলায় অভ্যস্ত ছিলে। You were used to telling lie. You were used to telling lie. সো এইভাবে আমরা used to দিয়ে বা এই স্ট্রাকচারটা দিয়ে এই টাইপের বাক্যগুলো খুব সহজে বলতে পারি। ওকে, এটা ছিল থার্ড স্ট্রাকচার। এবার তাহলে দেখা যাক পরের স্ট্রাকচারটা। আমরা অনেক সময় এমন ধরনের কথাগুলো বলে থাকি যেমন বাচ্চাটি দেখার মতো, জায়গাটি দেখার মতো ছিল, বা এই কথাটা বলার মতো না, এই বিষয়টা তাকে জানানোর মতো না, রাইট? তো এই ধরনের কথাগুলো কিন্তু আমাদের অনেক সময় বলার প্রয়োজন হয়ে থাকে। এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হলে আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হবে ওয়ার্ড প্লাস ভার্বের আইএনজি ফর্ম। ওকে, তো চলুন এবার এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। প্রথম সেন্টেন্সটা হলো বাচ্চাটি দেখার মতো। বাচ্চাটি দেখার মতো। The baby is worth looking. The baby is worth looking. জায়গাটি দেখার মতো ছিল। The place was worth looking. The place was worth looking. এই খাবারটা খাওয়ার মতো না। এই খাবারটা খাওয়ার মতো না। This food is not worth eating. This food is not worth eating. মানে এই খাবারটা খাওয়ার মতো না, মানে খাবারটা ভালো না। নেক্সট এক্সাম্পল, কাজটি করার মতো ছিল না। That work was not worth doing. That work was not worth doing. এটি বলার মতো না। It is not worth saying. It is not worth saying. One more example, জায়গাটি থাকার মতো ছিল। জায়গাটি থাকার মতো ছিল। The place was worth staying. The place was worth staying. তো ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের বাক্যগুলো তাহলে আপনারা কিভাবে বলবেন। এবার আপনাদের কাজ হলো এই সমস্ত স্ট্রাকচারগুলো দিয়ে আরো বেশি বেশি সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। So that is it for today's video. Thank you so much for watching. Stay happy and keep learning.